আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলায় খুব রৌদ্র উঠেছে, তো দেখে খুব ভাল লাগলো। কারণ টানা বৃষ্টি হলে না ঘরবাড়ি কেমন যেন একটা স্যাঁতসেঁতে মানে পচে যায়, এরকম একটা ভাব চলে আসে ঘরের। কোনো কিছু গোছালেও আর ভালো লাগে না। কিন্তু কিছুক্ষণ পরেই, এই রৌদ্রের কিছুক্ষণ পরে আকাশ মেঘ করে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আরকি। তো আমার খুব ভাল লাগছিল। মনে হচ্ছিল যে যাক, বৃষ্টিটা হবে না আজকে, রৌদ্র উঠেছে তো ঘরবাড়িটা একটু জানলা-টানলা খুলে দিলে ঘরবাড়িটা একটু মানে খড়খড়া শুকনো হবে। কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি আরকি। কালকে রাত্রেই হাসব্যান্ড মুরগি নিয়ে এসেছিল। কক এনেছে, দেশি মুরগিও এনেছে, ফার্মের মুরগি এনেছে। তো কক মুরগি, দেশি মুরগিগুলো ক্লিন করে ফ্রিজে রাখা হয়েছে, কিন্তু ফার্মের মুরগিটা আর ক্লিন করি নাই। তো এটাকে এই জন্য এখন সকালবেলা ক্লিন করে বক্স করে রাখবো। এমনি সব মুরগিগুলো এক জায়গায় করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, আর বুকের মাংসটা সেপারেট করে একটা আলাদা বক্সে রাখবো। তো বুকের মাংসটা দিয়ে আর কি নুডলস, তারপর যে কোনো নাস্তায়, তারপরে চাইনিজের কোনো আইটেম করলে বা কোনো ভেজিটেবল কারি এগুলাতে দিলে দিতে সুবিধা হয়। এজন্য বুকের মাংসটা আমি সবসময় আলাদা করে এক জায়গায় রাখি। আর ফার্মি মুরগিটা আমি সাধারণত কখনো ঝোল করে রান্না করি না। এটা কাবাব বা এমনি কোনো ফ্রাই এই ধরনের মানে নাস্তায় এই সব জায়গায় ব্যবহার করি। এছাড়া ঝোল করলে দেখা যায় কক মুরগি বা মাঝে মধ্যে দেশি মুরগি দিয়ে ঝোল করি। কারণ এটা দিয়ে ঝোল করলে না মানে বাসায় কেউ তেমন একটা পছন্দ করে না। এমনি ভুনা কষা করে দিলে বা কাবাবের মতো করে দিলে একটু পছন্দ করে খায়। এই মাসে চিংড়ি মাছও কেনাই নাই, কারণ চিংড়ি মাছ গত কয়েকটা মাস খুব খাওয়া হয়েছে। তো এমনি ছোট চিংড়ি মাছ কেনানোর কথা বলেছিলাম, কিন্তু হাসব্যান্ড ভালো পায়নি বলে আনেনি। শাক ঠাক ভাজি এগুলাতে দিলে ভালো লাগে খেতে, এজন্য। তো বলেছি যে ভালো পেলে নিয়ে আসতে। আর এমনি ওই মাসে বড় মাছ কেনা হয়েছে। তো বড় মাছটা ভেজে আর কি, মাছ ভেজে গরমের দিন তো অনেক ঝোলমোল তরকারি বাচ্চারা খেতে চায় না। তো মাছটা মচমচা করে ভেজে দিলে সাথে কোনো পটল ভাজা বা কাঁকরোল ভাজা দিয়ে ডাল দিয়ে দিলে ওরা খুব মজা করে খায়। আর এমনি ঝোল তরকারিটা একটু কমই খেতে চায়, কিন্তু আমি জোর করে দেই, কারণ একদম শুকনো হয়ে যায়। অনেক সময় ডাল রান্না করা যায় না, গ্যাসের যেহেতু সমস্যা থাকে। আর অতিরিক্ত গরমে কোনো খাবারই মুখের মধ্যে ভালো লাগে না, স্বাদ লাগে না, খাওয়ার রুচি থাকে না আর কি। আর ইদানিং তো সবজির বাজারও অনেক দাম। সবজি প্রত্যেকটাই 100 টাকা, 80 টাকা, 90 টাকা করে কেজি। তো যার কারণে আর কি সবজিরও এখন আসলে ভ্যারাইটিসও কমে গেছে। কয়দিন পর যদি উইন্টার আসে তখন হয়তো অনেক ধরনের সবজি পাওয়া যাবে। তো সব কাজ-টাজ মোটামুটি গোছগাছ করে রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব বরবটি দিয়ে আলু ভাজি আর কি। আর হচ্ছে মাছ ভেজে রান্না করব। একটা তেলাপিয়ার টুকরা ভাজা আগেই ছিল ফ্রিজে। ওটার সাথে কয়েকটা রুই মাছের টুকরা ভেজে একসাথে ঝোল করব একটু। আর মুরগি রান্না করব, একটা দেশি মুরগি ছোট, আলু দিয়ে। তো দেশি মুরগি রান্না করলে আসলে 2 বেলা তো কুলায় না। তো যার সাথে আলাদা আবার একটা আইটেম করতে হয়। এই জন্যই মাছটা করেছি। চিন্তা করছি মাছটা দুপুরে খাবে, মুরগিটা রাতে খাবে। আর যদি একটু মুরগি রয়ে যায় পরের দিন সকালে রুটি বা দুপুরে ভাতের সাথে খেয়ে নেবে। তো এই আর কি, দেশি মুরগি তো ছোট সাইজ আনে আর কি। তো সেইগুলার মাংস তো খুব একটা হয় না। তো বরবটি ভাজিটা বসিয়ে আমি একটু অন্য কাজে চলে গিয়েছিলাম। তো একটু ভুলেও গিয়েছিলাম যে চুলায় ভাজি, তো একটু হালকা লেগে গেছে আর কি, পুড়ে গেছে। তো এখন ওই মাছটা রান্না করে ফেলবো। মাছটা ভেজেছি আগেই। তো ওই মাছ দিয়ে আর কি এমনি শুধুই একটু ঝোল করব, আর হচ্ছে একটু মুরগি রান্না করব। তো রান্নাটা শেষ করে আমি একটু ব্যাংকে এসেছি। আমার ব্যাংকে একটু কাজ ছিল। তো যে কাজের জন্য আসলে এসেছি সে কাজটা আমার হয়নি। তো একটা কাগজ আর কি নেওয়ার দরকার ছিল, সেটা নিতে ভুলে গিয়েছিলাম। মানে ভুলে গিয়েছিলাম না, আমি ঠিক জানি না যে ওই কাজটা করার জন্য ওই কাগজটা নিতে হবে।
তো আমি কথা বললাম, বলার পর বললো যে ওটা নিয়ে আপনি আসেন, তারপর এটা করতে পারবো, নাহলে করতে পারবো না। তো যার কারণে আর কি আর হলো না। তো বাসায় চলে যাব। তো ব্যাংক থেকে বের হয়ে একটা ফলের ভ্যান দেখলাম। তো আমি একটু পেয়ারা কিনবো চিন্তা করছি, অনেক দিন হয়েছে পেয়ারা খাওয়া হয় না। আর আমার যেহেতু ডায়াবেটিস, আমি তো সব ধরনের ফল খেতেও পারি না, কিছু ফল বেছে ঠেছে খাই। তো একটু পেয়ারা খেলে মনে হয় ভাল লাগবে ভাবছি, তো একটু পেয়ারাও নিলাম। আমার মেয়েও খুব পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে মেখে দিলে খুব পছন্দ করে। তো একটু পেয়ারা কিনলাম। আর ফলেরও সব কিছুর এত দাম, একটু ড্রাগন ফ্রুটসও নিতাম, কিন্তু দামটা আমার কাছে বেশি মনে হয়েছে। তো ভাবলাম যে হাজব্যান্ডকে বললে ওর দিকে, ওর অফিস যেদিকে সেদিকে একটু ফ্রুটসের দাম ঠাম, সবজি সব কিছুরই দাম একটু কম, তো হয়তো নিয়ে আসবে। তো আমি ওই একটু পেয়ারা কিনেই বাসায় চলে যাচ্ছি। তো একটা রিক্সা নিলাম আর কি, রিক্সা নিয়ে চলে যাব বাসায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।